হাই, আমি আজকে একটি ভিডিও করছি যেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বেসিক ধারণা, যেটি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টদের জন্য। তো ব্যবসায় শিক্ষা বিভাগটা নেওয়ার পর আমরা অনেকে ভয় পেয়ে যায়, আবার অনেকে খুশি হই যে এটা মনে করি সহজ সাবজেক্ট, আবার অনেকে ভয় পেয়ে যায় যে এটা অনেক হিসাব নিকাশ, অনেক জটিলতা রয়েছে। আসলে এখানে কোনো জটিল বিষয় নয়, এটা আপনাকে বা তোমাকে মনে করে নিতে হবে যে আমাদের পারিবারিক জীবন থেকে হিসাব নিকাশ শুরু হয়ে আসছে। ওই হিসাব নিকাশের অংশটুকু একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যখন রূপান্তরিত হয় তখন এর হিসাব নিকাশটাই, এই ব্যবসায়ীর হিসাব নিকাশটাই পড়াশোনার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো এটা কিভাবে সৃষ্টি হলো বা কে সৃষ্টি করলো? এটা সৃষ্টি করেছে একজন ব্যক্তি, যিনি হচ্ছে ইতালীয় নাগরিক। উনি ছিলেন একজন গণিতবিদ এবং ধর্মযাজক, লুকা পেসিওলি। এই ব্যক্তিটি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক, যিনি হচ্ছে লুকা পেসিওলি। কেমন? তো এই যে, এবং 1994 সালে উনি একটি বইয়ের মাধ্যমে হিসাব বিজ্ঞানের সৃষ্টি করেছে, বা হিসাব বিজ্ঞানের যাকে বলা হয় জনক। ওকে, তো এই যে হিসাব বিজ্ঞান, আমরা অনেককে দেখা যায় কি 9-10-এ পড়াশোনা করি, এইচএসসিতে পড়াশোনা করি এবং অনার্সও শেষ করে ফেলি, অনেক সময় মাস্টার্সও শেষ করে ফেলি। হঠাৎ করে তাকে প্রশ্ন করা হয় যে বলো তো দেখি হিসাব বিজ্ঞান কাকে বলে। সে মানে অনেকদিন পর তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলে অনেকে অনেক সময় পারে না। যাই হোক, আমি ওইখানে যাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি হিসাব বিজ্ঞান কাকে বলে, ওই জিনিসটা আমাদের সকলের জানা দরকার। আচ্ছা, হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান হচ্ছে কোনো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন প্রথমে শনাক্ত করতে হবে। প্রথমে এটা লেনদেন বা লেনদেন নয়, লেনদেন কি না, ওই জিনিসটা আমাকে আগে শনাক্ত করতে হবে। তারপর এই লেনদেনটুকুকে আমাকে আবার শ্রেণীবদ্ধকরণ করতে হবে, মানে আয় ব্যয় দায় সম্পদ এইভাবে করে শ্রেণী করে নিতে হবে। তারপর লিপিবদ্ধকরণ করতে হবে এবং বিশ্লেষণ করে মাধ্যমে হিসাব বিজ্ঞান বলা হয়। ওকে, তাহলে হিসাব বিজ্ঞান কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণকরণকে হিসাব বিজ্ঞান বলা হয়। আচ্ছা, এবং এই হিসাব বিজ্ঞান এর মধ্যে প্রত্যেক ঘটনাই কিন্তু লেনদেন নয়। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে এবং ব্যবসার সাথে সম্পর্কযুক্ত হবে, তখনই ওই ঘটনাটি লেনদেনে রূপান্তর হবে, আদারওয়াইজ ওই ঘটনাটি লেনদেন হবে না। তো এখানে আমি নোট করে রেখেছি, তোমরা এই নোটগুলো লিখে নিতে পারো বা এটা নিজে নোট করে রাখতে পারো। যেই সব ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাহলে সব ঘটনাই কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। যেমন আমি ভিক্ষুককে কোনো প্রকার টাকা দিলাম, কাউকে খুশি করলাম, কোনো জায়গায় দান করলাম, এগুলো কিন্তু ঘটনা, কিন্তু এটা ব্যবসার সাথে রিলেটেড না বিদায় তখন এটা লেনদেন হবে না। যখন ব্যবসা থেকে সরাসরি দেওয়া হবে তখন এটা লেনদেন হবে। ব্যক্তি যদি মালিক নিজ তহবিল থেকে দেয় তাহলে এটা লেনদেন হবে না। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে ব্যবসার সাথে সম্পর্কযুক্ত সবকিছুই লেনদেন, এবং ব্যবসা থেকে টাকাটা যাইতে হবে, ঠিক আছে? এবং ব্যবসার সাথে সম্পর্কযুক্ত সকল কিছুই লেনদেন হবে। ব্যবসার বাহিরে কোনো ঘটনা ঘটলে ওইগুলো লেনদেনে অন্তর্ভুক্ত হবে না বা হিসাব নিকাশ এর মধ্যে আসবে না। তাহলে যেসব ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সেগুলোই লেনদেন। তো এই যে যাই হোক, হিসাব বিজ্ঞানটা আমাদের মধ্যে একদম সহজ ভাষায় বলতে গেলে, একদম তুমি যদি প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তবিক জীবনে আমাদের সবসময় কাজে লাগে। আমি অন্য বিভাগের স্টুডেন্টগুলোকে ছোট করছি না, আমি আমার ব্যবসায় শিক্ষা বিভাগের কথাটাই বলি, যেটা হচ্ছে আমি যা শিখেছি ওই শিক্ষাটুকু আমার বাস্তবিক জীবনে আমি প্রয়োগ করতে পারি, এবং যেটা স্বচ্ছতার সাথে দেখা যায়, বোঝা যায়। এটা এমনই একটা সাবজেক্ট যে ব্যবসায় শিক্ষা বিভাগটা, যেটা আমাদের বাস্তবিক জীবনে সরাসরি প্রয়োগটা হয়, ঠিক আছে? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নগদ নিয়ে প্রথমত মাইন্ডে রাখতে হবে যে নগদ যদি আমার কাছে আসে, কোনো ঘটনা লেনদেনের মাধ্যমে, ব্যবসায়িক লেনদেনের ঘটনার মাধ্যমে নগদ যদি আমার কাছে আসে, মানে
আমাকে মনে করতে হবে যখন আমি পরীক্ষার প্রশ্নটা পড়বো, যখন আমি বইয়ের মধ্যে লেনদেনগুলো রিডিং করে দেখব, তখন আমাকে মনে করতে হবে আমি একটি প্রতিষ্ঠানের মালিক অথবা ওই প্রতিষ্ঠানের আমি ম্যানেজার। তখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে নগদ আমার কাছে আসতেছে নাকি চলে যাচ্ছে। অর্থাৎ একটি বাক্য বা একটি সেন্টেন্স বা একটি প্রশ্ন যখন পড়বো, ওই প্রশ্নটা পড়ার পর আমাকে চিন্তা ভাবনা করতে হবে নগদ কি আমার কাছে আসছে নাকি চলে গেছে। মানে আমাকে মনে করতে হবে প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানের ম্যানেজার যখন আমি প্রশ্নটা পড়বো। ঠিক আছে, তো আমাকে প্রশ্নটা পড়ে আগে আইডেন্টিফাই করতে হবে নগদ কি আমার কাছে আসছে নাকি নগদ আমার কাছ থেকে চলে গেছে। তো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা নোট করে রাখতে হবে স্টুডেন্টদের যে নগদ আসছে নাকি চলে গেছে। আমাকে মনে রাখতে হবে নগদ যদি আমার কাছে আসে, মানে নগদ কোন লেনদেনের মাধ্যমে নগদ যদি আমার কাছে আসে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। কখন নগদান আসে? যেমন আমি একটা পণ্য বিক্রি করলাম, আসবাবপত্র বিক্রি করলাম, নানাভাবে আমার কাছে নগদ আসে, তখন নগদান হিসাব ডেবিট হবে। অর্থাৎ নগদ যদি যে কোনো ইয়েতে আমার কাছে আসে। আচ্ছা, এবার নগদ যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। এই দুইটা জিনিস যদি আমি মনে রাখতে পারি তাহলে হিসাব বিজ্ঞান আমার জন্য অনেক 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 সহজ হয়ে যাবে। একদম সহজ লাগবে যদি এই বিষয়টা আমি যদি মনে রাখতে পারি। ধরে নাও তোমার 50% জার্নাল তুমি শেষ। যদি এই জিনিসটা তুমি বুঝো, কোনো একটা লেনদেনের মাধ্যমে নগদ আসলে ডেবিট হবে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে, যদি নগদ চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। এই জিনিসটা যদি আমি একজ্যাক্টলি মনে রাখতে পারি তাহলে হিসাব বিজ্ঞান আমার জন্য অনেক ইজি হবে। তো আমি এখন সরাসরি অঙ্কে চলে যাব, ম্যাথগুলো কিভাবে করতে পারবো, নগদ আসলে ডেবিট হয়, নগদ চলে গেলে ক্রেডিট হয়, বা আরো স্টেপ বাই স্টেপ কোন বিষয়গুলো আমাকে কনসেপ্টটা মাথায় রেখে জার্নাল বা জাবাদাগুলো করতে হয়, আমি বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা জাবাদাটা নিয়ে কখনোই আর কোনো সমস্যা হবে না, খুব ইজিলি সমাধানগুলো করতে পারবা। আমি আছি রাঙামাটি কনফিডেন্স কোচিং সেন্টারের একজন শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছি। তোমরা যদি আমাদের সরাসরি অফলাইনে ক্লাস করতে চাও, রাঙামাটি কনফিডেন্স কোচিং সেন্টারে এসে ভর্তি হলে আমার ক্লাস করতে পারবা। ওকে, বাই।